হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, যেটা আপনাদের কলকাতা কাস্টমস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসতো যে কলকাতা কাস্টমস ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসলে আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কোন কোন পোস্ট আছে, তাছাড়া এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, আপনারা আবেদন কি করে করবেন, অথবা লাস্ট ডেট কবে আছে, কমপ্লিট বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য চিফ কমিশনার অফ কাস্টমস কলকাতা জোন, এখানটা দেখেন তার অ্যাড্রেস আপনাদের দেওয়া আছে 15/1 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। এর ডেট আপনাদের যেটা নোটিফিকেশান ডেট জারি হয়েছে 19 মে 2025। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম মেটার্স স্পোর্টস পারসনস দ্য রিকোয়ারমেন্ট অ্যাজ মেনশন ইন অ্যানেক্সার 1। যেমন এখানে পোস্টে যেগুলো আপনাদের নাম থাকবে, এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাওলদার, আর আপনাদের এখানে এমটিএস পোস্ট আপনাদের আছে। এখানে আপনাদের যেমন বলা হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান আর টু বি মেড অনলাইন, মানে অনলাইন মাধ্যমে আপনাদেরকে এটা আবেদন করতে হবে। এটা কোনো অফলাইন ভ্যাকেন্সি নয়, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা কি করে আবেদন করবেন, অথবা আপনারা এই যে লিঙ্কটা আছে অনলাইনে আবেদন করার জন্য, এটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা অনলাইনের জায়গায় আপনারা চলে যাবেন। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল ক্যান্ডিডেট মে ফিল আপ দেয়ার অ্যাপ্লিকেশান অনলাইন, লিঙ্ক প্রোভাইড যেটা আপনাদের করা হয়েছে, এই যে আপনাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে www.kolkatacustoms.gov.in, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে আপনাদের যেটা পোস্টের নাম আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম আছে, এখানে 10খানা আপনাদের ভ্যাকেন্সি থাকবে। পে লেভেল মানে পার মান্থ স্যালারি আপনাদের 25,500 টাকা থেকে নিয়ে 81,100 টাকা পার মান্থ আপনারা এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট জন্য আপনারা স্যালারি পাবেন। তারপর এখানে হাওলদার আছে, হাওলদার মধ্যে 14খানা ভ্যাকেন্সি আছে। এখানে পার মান্থ আপনাদের যেটা পে লেভেল স্যালারি আপনাদের থাকবে, এখানে 18,000 টাকা থেকে নিয়ে 56,900 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। তারপরে 3 নম্বর মধ্যে আপনাদের যেটা আছে এমটিএস পোস্ট, এখানে 2খানা ভ্যাকেন্সি, পে লেভেল 1 অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন। এখানে স্টার্টিং স্যালারি 18,000 টাকা, আর আপনারা এখানটা আপ টু 56,900 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে জানালাম কত ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্ট আছে, এখানে স্যালারি কত পাবেন, সেগুলো আপনাদেরকে জানালাম। এবার আপনাদেরকে কোয়ালিফিকেশানগুলো আপনাদেরকে জানাই। নাম্বার 1 পোস্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট জন্য আপনাদেরকে এখানটা কোয়ালিফিকেশান যেটা লাগবে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকবেন, আর্টস সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। তার সাথে এখানে শর্ট হ্যান্ড যেমন বলা হচ্ছে আপনাদেরকে ডাটা এন্ট্রি স্পিড যেটা আপনাদের লাগবে 8,000 কি ডিপ্রেশন আপনাদের এখানে পার আওয়ার হিসাবে আপনাদের এখানে লাগবে। এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 27 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। 18 to 27 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 18 থেকে 27 বছর বয়স আপনাদেরকে হতে হবে। তারপর 2 নম্বর পোস্টের মধ্যে আপনাদের হাওলদার পোস্টে আছে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে মাধ্যমিক পাস লাগবে। যারা মাধ্যমিক পাস আছেন এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 27 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেটা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আপনাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেমন এখানে বলা হচ্ছে আপনাদেরকে হতে হবে। যেটা মেল ক্যান্ডিডেট আছেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন 157.5 সেন্টিমিটার আপনাদের এখানে হাইট আপনাদের এখানে লাগবে। এখানে 5 সেন্টিমিটার যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা রিল্যাক্সেশন যারা পাবেন, এটা কাদের জন্য, গোরবালি, গোর্খা, আসামি, তাদের জন্য এখানে আপনাদের 5 সেন্টিমিটার আপনাদের ছাড় থাকবে। মানে 152 সেন্টিমিটার হলে তারা এখানটা আবেদন করতে পারেন। চেস্ট আপনাদের এখানে বলা হচ্ছে 81 সেন্টিমিটার আপনাদের এখানে চেস্ট লাগবে। তারপরে ফুলি আপনাদের 5 সেন্টিমিটার এক্সট্রা। ফিমেলদের জন্য আপনাদের এখানে 152 সেন্টিমিটার আপনাদের এখানে হাইট লাগবে। আর আপনাদের এখানে ওয়েট লাগবে 48 কেজি আপনাদের এখানে ওয়েট লাগবে। যেটা ফিজিক্যাল টেস্ট এখানে যেমন বলা হচ্ছে মেলদের জন্য, ফিজিক্যাল টেস্ট মেলদের জন্য এখানে 1600 মিটার আপনাদের রান থাকবে, 15 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ফিমেলদের 1 কিলোমিটার আপনাদের রান থাকবে, 20 মিনিটসে আপনাদের এখানে
কমপ্লিট করতে হবে। তারপর চলে আসেন এমটিএস পোস্ট। এখানে এমটিএস পোস্টের জন্য আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। যারা 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স আপনাদেরকে এখানটা হতে হবে। এখানে আপনাদের 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 25 বছর বয়স আপনাদের হতে হবে। সেম আপনাদের এখানে 56,900 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে, যেটা স্টার্টিং স্যালারি 18,000 টাকা আর আপ টু আপনারা এখানটা 56,900 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাবেন। যদি এমটিএস পোস্টের জন্য আপনারা আবেদন করেন তাহলে মাধ্যমিক পাস আপনাদের লাগবে। তারপর এখানটা দেখেন যেমন বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং হেয়ার রেফার্স টু দ্য ক্যাটেগরিজ অফ স্পোর্টস পারসন স্পেসিফাইড ইন প্যারা। আপনাদের যেটা দেয়া আছে এই প্যারাটা আপনারা এখানটা স্ক্রল ডাউন করবেন। এখানে কারা কারা এলিজিবল ক্যান্ডিডেট আছেন এখানে তাদের এখানে খেলাধুলার নামগুলো দেয়া আছে। যারা যে পোস্টের জন্য আবেদন করবেন এখানে স্পোর্টস পারসনদের এখানে প্রত্যেক কটা গেমে আপনাদের এখানে নামগুলো দেয়া আছে। এখানে সবকটা আপনাদের গেমে এখানে আপনাদেরকে কোন কোন স্পোর্টস পারসন আপনারা শিখেছেন সেগুলো এখানে নেম অফ দ্য স্পোর্টস আপনাদের এখানে লেখা আছে। সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনারা এখানটা পেয়ে যাবেন। টোটাল আপনারা এখানটা টোটাল স্পোর্টস আপনারা এখানটা খেলাধুলা যেটা পাবেন টোটাল আপনাদের এখানে 65খানা আপনাদের এখানে স্পোর্টস পার্সনে আপনাদের এখানে আলাদা আলাদা এখানে খেলাধুলা আপনাদের এখানে নামগুলো আপনাদের এখানে দেয়া আছে। এবার এখানটা দেখেন কারা কারা আবেদন করতে পারেন, কোন কোন কম্পিটিশান স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। যেমন ইন্টারন্যাশনাল কম্পিটিশানস এখানটা যেমন দেখতে পাচ্ছেন তাদের এখানে গেমের নামগুলো দেয়া আছে। নাম্বার 1-এ ন্যাশনাল কম্পিটিশানস এখানে আপনাদের গেমগুলো আপনাদের সার্টিফিকেটগুলো নামগুলো আপনাদের দেয়া আছে। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, তাছাড়া ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল, তারপর এখানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, তারপর এখানটা আপনাদের খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, খেলো ইন্ডিয়া প্যারা গেম। এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে নামগুলো আপনাদের এখানে দেয়া আছে। এখানে আপনাদের যেটা নিয়োগটা করা হবে আপনাদের এখানে সিলেকশন যেটা আপনাদের হবে স্কিল টেস্ট মাধ্যমে আপনাদের এখানে আগে প্রথম আপনাদের স্কিল টেস্ট হবে, তারপরে যেই পোস্টের জন্য যেমন আপনারা আবেদন করবেন সেই হিসাবে আপনাদেরকে এখানটা ফিজিক্যাল টেস্ট, তারপরে আপনাদের এখানে কম্পিউটার টেস্ট আপনাদেরকে দিতে হবে। যেটা আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই হিসাবে আপনাদের এখানে সিলেকশন করা হবে। এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি যেটা লাগবে 100 টাকা অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের জন্য লাগবে। এসসি এসটি আর ফিমেলদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না। তারপর এখানটা দেখেন ফর্ম নম্বরগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন বললাম আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, কোন গেমের উপরে আপনারা আবেদন করবেন সেই ফর্মগুলো আপনারা এখানটা প্রত্যেকটা ফর্ম নম্বর 1, ফর্ম নম্বর 2 এভাবে আপনারা প্রত্যেকটা ফর্মগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার যেটা আপনাদের আবেদন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পর যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে রিকোয়ারমেন্ট জায়গা ক্লিক করতে হবে। যে আপনারা ক্লিক করবেন প্রথমে আপনাদের এখানে এইভাবে আপনাদের পেজটা ওপেন হবে। যারা নতুন স্টুডেন্ট তাদেরকে এখানটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। যে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন প্রথমে ইমেল আইডি, তারপর আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এরকমই আপডেট জন্য আদার্সওয়াইজ তাছাড়া এরকম আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।